শেষ পর্যন্ত হযরত খুবাইবকে শুলিতে চড়িয়ে হত্যা করা হলো এবং বলা হলো এই লাশ রৌদ্রে শুকাবে, বৃষ্টিতে ভিজবে, কাফেরের কোনো মানুষ যদি খুবাইবের লাশ কবরে দিতে চাও তাকেও হত্যা করা হবে। ভয়ে তরতর করে কাঁপছে, কেউ খুবাইবের লাশ স্পর্শ করে না, জানের ভয়ে। একদিন, দুই দিন, তিন দিন শুলিতে ঝুলন্ত অবস্থা রাসূলের সাহাবী অপমান করার জন্য ঝুলিয়ে রাখলো। একেবারে 40 দিন পর্যন্ত রাসূলের সাহাবী লাশ ঝুলতেছিল, কিন্তু ইতিহাসে প্রমাণ করে 40 দিন পর্যন্ত খুবাইবের লাশ থেকে রক্ত ঝরতেছিল। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি লাশ ঝুলে, জীবন্ত লাশ, রক্ত ঝরতে থাকবে। ওদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বলছে, ও আমার সাহাবাই কেরাম, আমার প্রাণপ্রিয় সাহাবী খুবাইবকে শহীদ করে ফেলা হয়েছে, জীবন্ত লাশ শুলিতে চড়তেছে, আমার সাহাবী রৌদ্রে শুকাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, কাফেররা আমার সাহাবীকে অপমানিত করছে, কে আছো জীবন বাজি রেখে আমার খুবাইবকে আমার কাছে নিতে পারবে? জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী, প্রিয় সাহাবী দুইজন দাঁড়িয়ে গেলেন, হযরত মিকদাদ এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন আমরা রাখবো না। আপনার চোখে পানি দেখেছি, আপনার হৃদয়ে কান্না দেখেছি, এই জীবন যদি চলেও যায়, জীবনের বিনিময়ে হযরত খুবাইবের লাশ আমরা কাফেরদের চোখে পাকি দিয়া আপনার কাছে আনবো। আপনি নিজের নূরানি হাতে খুবাইবের লাশ মদিনাতে দাফন করবেন। সুবহানাল্লাহ। চলে গেল রাগ ক্ষোভে, রাসূলের প্রেমে দিওয়ানা হয়ে কাফেরের দিকে বিদ্যুৎ বেগে ছুটছে। কাফেরদের চোখে পাহারাকে ধুলি দিয়ে, ধোঁকা দিয়ে খুবাইবের লাশকে শুলি থেকে নিয়ে ঘোড়ার উপরে রাতের গভীরে হযরত রাসূলের সাহাবী খুবাইবের লাশ নিয়ে মদিনায়ে মুনাওয়ারায় রাসূলকে দেওয়ার জন্য ছুটতেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা খবর পেয়ে গেল, কিরে, পাহারা বলছে খুবাইবের লাশ চুরি হয়ে গেছে, এখনো বেশি দূর যেতে পারে নাই, চতুর্দিকে পাহারা লাগিয়ে দাও। এর চাইতে দ্রুতগামী ঘোড়া দিয়া খুবাইবের লাশকে আবার আনবে, আবার ঝোলাবে, টুকরা টুকরা করবে, পৌঁছাবে লাশ। এজন্য আবার চতুর্দিকে শত্রু পাহারা লাগিয়ে দিল। শত্রুরা আস্তে আস্তে সেই রাসূলের সাহাবীর একেবারে কাছে চলে আসছে। সাহাবায়ে কেরাম বলে, হযরত জুবায়ের এবং মিকদাদ বলে, ইয়া আল্লাহ তাআলা, আপনার রাসূলের সাহাবী লাশ নিয়ে আনতেছিলাম, কাফের তো আমাদেরকে ধরে ফেললো, মনে হয় এই খুবাইবের লাশটা রাসূলের হাতে দিতে পারবো না, এরা আবার নিয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, আবারও কি তোমার রাসূলের সাহাবীকে বেইজ্জত করবে, লাশ ঝুলাবে? আয় আল্লাহ তাআলা, আমাদের সময় নাই, গোড়া থেকে লাশটা ফেলে দিলাম, যা করার তুমি করিও। হযরত খুবাইবের লাশটা গোড়া থেকে আস্তে করে ফেলে দিলাম, আর আল্লাহ পাক জমিনকে নোটিশ করলেন, আমার খুবাইবের লাশ জমিনে পড়ার আগে ফাঁক হয়ে যাও, একেবারে অদৃশ্য একটা কবরের মতো হয়ে যাও। আমার খুবাইবের লাশ সুন্দর করে দাফন করার সময় নাই, কাফেররা আমার খুবাইবের লাশে আঘাত করবে, স্পর্শ করার আগে ফেলতে দেরি আছে, তোমরা গিলে ফেলবা। আমার রাসূলের সাহাবী হযরতে খুবাইবের লাশ জমিনে ফেলার আগে জমিন ফাঁক হয়ে যায়, ফেলতে দেরি আছে। হযরতে খুবাইবের লাশটা ফেরেশতারা মুহূর্তের ভিতর কেটে খুবাইবকে গ্রাস করে নিল। বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে সাহাবায়ে কেরামের নামাজের মজা। যদি বলেন সুবহানাল্লাহ। সত্য কথাকে আমরা সুখ কাকে বলে? যতটুকু বিনয়, এরকম করলে কি বিনয় প্রকাশ হয়? দাম্ভিকতা প্রকাশ হয়, এটা দাম্ভিকতা প্রকাশ হয়। আর যদি বিনয়, সর্বোচ্চ বিনয়, একেবারে বাঁকা হয়ে যাবেন, অন্তত এমনি ফানা 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 ফিল্লা, একেবারে অস্তিত্ব বিলীন, জিরো। আমি বাহিরে হিরো, মসজিদে কি জিরো। মসজিদে যারা এসেছে সবচেয়ে থার্ড ক্লাস নিকৃষ্ট আল্লাহর গোলাম হচ্ছে আমি। যত গুনাহগার আছে সবচেয়ে বড় গুনাহগার হলো আমি, সুতরাং আমাকে সবচেয়ে বেশি নরম হতে হবে। সবাই যেভাবে খুশি দাঁড়াকা, কিন্তু আমি তো সবচেয়ে বড় আসামি, আমার একেবারে নরম হয়ে যেতে হবে, নিজের অস্তিত্ব হাত থেকে মিটাই দিতে হবে। এটার নাম হুজু এবং হুসু। এরকম যদি হয়, কমপক্ষে 20টা মুসল্লি বেশি আসবে মসজিদের ভিতরে। এই ফাঁটে যদি এরকম হয়ে যায়, এটা কীরকম হয়ে যেতে হবে? এরকম হয়ে যেতে হবে যেন আপনার দাঁড়ানো দেখে মনে হয় রাজাদিরাজ, কুল কায়নাতের মালিক, আকাশ জমিনের একচ্ছত্র অধিপতি, আকাশ জমিনের মালিকের সাথে
সামনে আপনি দাঁড়িয়েছেন গোলামের ঘরের গোলাম হয়ে, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি বিলীন হয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। আর আর কি ভাষা আছে, একবারে নরম হয়ে যাবে না, কাঁধে কাঁধ মিলিয়ে শয়তান সুযোগ খুঁজে কার পাশে দাঁড়ানো যায়, দাঁড়িয়ে গুথানো যায়। যেখানে এরকম পাবে এখানে ফাঁকে ফাঁক হবে, ওই ফাঁক দিয়ে ইবলিস শয়তান বলবে আই এম রেডি, ইউ ডিস্টার্ব। আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি জায়গা পেয়েছি, আপনাকে ডিস্টার্ব শুরু করবে। শয়তানের মসজিদে 1 ইঞ্চি জায়গাও আমরা ছেড়ে দেব না, শয়তান এখানে আসার কোনো সুযোগ নাই। বলেছিলাম রাসূলুল্লাহর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, ফাঁসির কাস্টে তাকে ঝুলানো হচ্ছে, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী। ঘটনা হচ্ছে সংক্ষেপে এরকম, মক্কার একটি প্রতিনিধি রাসূলের কাছে গিয়ে ভালো মানুষ সেজে বলছে, আমাদের গোত্রের কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, এখন তারা তো পাক না পাক নামাজের মশালা মশাইল জানে না, হুজুর আপনি যদি একটা সাহাবীদের কাফেলা দিতেন তাহলে তাদের থেকে আমরা ইসলাম হুকুম হাকাম ফরজ ওয়াজিব জানতে পারতাম। রাসূল বলছেন খুব ভালো পরামর্শ। রাসূল বিশ্বাস করে তাদেরকে 10 জন সাহাবীর, জ্ঞানী সাহাবীর একটি কাফেলা তাদের গোত্রের জন্য সঙ্গে করে পাঠালো। সেই 10 জনের শহীদি কাফেলার একজন ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাফেরদের কাছে নতুন মুসলমানদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওদের অন্তরে ছিল শয়তানি। একেবারে নিয়ে যাওয়ার পরে রাজি নামক একটা জায়গা আছে মক্কা মদিনার মাঝখান দিয়া, সেই গিরিপথে যখন গেল, আগে থেকে 200 কাফের অস্ত্র শস্ত্র নিয়ে পেতে বসেছিল। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর পাঠানো সাহাবার মাঝে অতর্কিত হামলা করলো। হামলার মধ্যে তাদেরকে বাধ্য করলো আত্মসমর্পণ করো। কেন করলো? কাফেরদের বদরের যুদ্ধে তাদের বাবা কে কারো তাদের চাচা সাহাবাই কেরাম বদরের যুদ্ধে শহীদ নিহত করে ফেলেছিল। ওটার প্রতিশোধ নেওয়ার জন্য কৌশলে 10 জন সাহাবীকে শেষ করার জন্য এই সিদ্ধান্তটা দিয়ে এই ভিতরে রেখে তাদের উপর হামলা করলো। সংক্ষেপ কথা, 8 জন সেই জায়গায় আত্মসমর্পণ না করে বলছে আত্মসমর্পণ করা এটা লজ্জাকর, প্রয়োজনে রাসূলুল্লাহর এই মহাব্বতে ইমানের উপরে শহীদ হয়ে যাব, কিন্তু কাফেরের সামনে আত্মসমর্পণ করতে পারবো না। যুদ্ধ করে তরবারি যুদ্ধে অসংখ্য 200 অস্ত্র শস্ত্র কাফেরদের মুনাফিকের সঙ্গে লড়াই করে 8 জন রাসূলুল্লাহ হাতে গড়া সাহাবী জায়গায় শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 জনের ভিতরে একজন হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মক্কা নিয়ে যাওয়া হলো। মক্কা নিয়ে যাওয়ার পরে তাদেরকে আর একজন প্রতিশোধ গ্রহণ করার জন্য কিনে নিল, তার চাচার প্রতিশোধ নেওয়ার জন্য। 80 দিনার 50টি উটের বিনিময়ে কাফের লিডার থেকে বাতিজা ওকবার প্রতিশোধ নেওয়ার জন্য কিনে নিল। কিনে নিয়ে বলছে শাস্তি হবে, শুলিতে চড়াবে। শুলিতে চড়াবার সিদ্ধান্ত হয়ে গেল। এখন আছে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখবে। আরবের মধ্যে ছিল শুলিতে চড়ানো। শুলিতে চড়ায় তীর মেরে মৃত্যু নিশ্চিত করবে, ঝাঁঝরা করবে, শুলিতে চড়াবে। বর্তমানে ফাঁসির কাছে যেমন ঝোলায়, সিদ্ধান্ত হয়ে গেল ফাঁসির কাছে ঝোলাবে। হযরতে খুবাইবকে কাফেররা প্রস্তাব দিল, ও খুবাইব যদি তুমি এটা চাও, তোমার রাসূল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জায়গায় আনবো আর তুমি চলে যাবে। এটা যদি তুমি পছন্দ করো তোমাকে ছেড়ে দেব। তুমি যদি বলো আমার জায়গায় মুহাম্মদকে আনা হবে, আমি মুক্তি পেয়ে যাব, মা বাবার কাছে চলে যাব। হযরত খুবাইব গর্জন দিয়ে বললেন, যদি আমার জায়গায় রাসূলকে আনবে দূরের কথা, যদি আমাকে রাসূলের একটা কাঁটা ফুটার বিনিময়ে যদি আমাকে মুক্তি দাও, একটা রাসূলের গায়ে ফুলের কাঁটা পড়বে আর আমি খুবাইব শহীদ না হয়ে জীবন ফিরে পাবো, আমি রাসূলের একটা কাঁটা ফুটাও সহ্য করব না। সুবহানাল্লাহ। তারা বলছে নিশ্চিত, তখন নিশ্চিত তাকে শহীদ করে দেব। তোমার কোনো শেষ চাওয়া আছে? হযরত খুবাইব বলছেন আমার শেষ চাওয়া, আমাকে যদি ফাঁসিতে ঝোলাতে চা, আমার শেষ চাওয়া হলো আমাকে ভাই আল্লাহর সঙ্গে একটু যোগাযোগ করতে দিবা, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমার আর কোনো চাওয়া নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি হলো? মজার জিনিস, রসগোল্লা চিকেনের মতো হলো।
যে মৃত্যুর আগে একটু খেতে চায়। হযরতে খুবাইব মৃত্যুর আগে শুলিতে চড়াবার আগে 2 রাকাত নামাজ পড়ার জন্য আবদার জানায় কাফেরদেরকে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায় আর শেষ সালাম দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভিতরে দাঁড়িয়ে নামাজের শেষে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হয়ে যাব, আমার জীবনের শেষ ইচ্ছা। আল্লাহকে বলছে আমি আমার দয়াল নবীজিকে একটা সালাম দেব, শুধু সালাম দেব না, দয়াল নবীজির সালামের জবাবটা আমি নিজের কানে শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। শত শত মাইল দূরে যাওয়ার আগে একটু আল্লাহকে যোগাযোগ করে নামাজ পড়বো আর রাসূলকে একটা সালাম দেব, সালামের জবাবটা আমি নিজের কানে শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পরে হযরত রাসূলের সাহাবী উচ্চ আওয়াজে সালাম দিল, পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সামনে নাকি দূরে? বহু দূরে। কোথায় মক্কা আর কোথায় মদিনা, শত শত মাইল দূর থেকে হযরতে খুবাইব আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর কাছে আবদার জানাই, রাসূলকে সালাম দেব, জবাবটা শুনতে চায়। আল্লাহ পাক খুবাইবের ফরিয়াদ মঞ্জুর করে নিলেন। খুবাইবের সালামটা বাতাসের মাধ্যমে মসজিদে নববীতে রাসূলের কাছে পৌঁছে দেয়। রাসূল খুতবা দিচ্ছিলেন, সেই সময় সাহাবায়ে কেরামের সামনে হঠাৎ করে রাসূলের চোখে পানি পড়তেছে, চোখের পানি দর দর করে পড়তেছে আর উচ্চ আওয়াজে বলছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব, ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। খুবাইব তো চলে গেল মক্কায় শত মাইল দূরে, রাসূল খুতবার মাঝখানে চোখের পানি ছেড়ে দিয়া খুবাইবের নাম ধরে ওয়ালাইকুম আসসালাম বলে, রাসূলের চোখে পানি দরদর করে পড়ে। সাহাবায়ে কেরাম বলে, রাসূল গো, আপনার চোখে পানি কেন? আর এখানে তো খুবাইব নাই। রাসূল কেঁদে কেঁদে বলছে, সাহাবীরা শোনো, আমার খুবাইবকে কিছুক্ষণের ভিতরে শুলিতে চড়াবে, আল্লাহর কাছে নামাজ পড়েছে আর আবদার জানিয়েছে, শেষ সালাম রাসূলকে দিতে চাই আর আমার সালামের জবাবটাও শুনতে চাই, এজন্য আমি উচ্চ আওয়াজে সালামের জবাব দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সালামের জবাবটা হযরতে খুবাইবের কর্ণকুহরে আল্লাহ যেন পৌঁছিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দারুণ মর্মান্তিক! হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পৌঁছে গেল মক্কায়। হযরত খুবাইব খুশি হয়ে গেলেন। নামাজ শেষ করে কাফেরদেরকে বলছেন, আমি রেডি। আর কাফেররা বলছে, বুঝি তোমার মরতে ইচ্ছে হয় না, জন্য নামাজে দাঁড়িয়েছ। হযরত খুবাইব বলে, কাফের ইবলিসের দোসর রে, তোরা যদি এই ভাবনা না করতিস আমি মৃত্যুর বয়ে নামাজ লম্বা করতেছি, তাহলে আমার নামাজটা আর অনেক অনেক লম্বা হতো। আমার এমন মজা লাগতেছিল, নামাজ শেষ করতে মন চাচ্ছিল না, আমি আরো পড়তে চাচ্ছিলাম, কিন্তু তোরা ভুল ধারণা করবি, মৃত্যুকে ভয় পাচ্ছি বলে দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে আছি, মরতে চাচ্ছি না, এমন কুধারণা করবি, এজন্য নামাজ শেষ করে দিলাম, নাহলে নামাজ আমি আরো অনেকক্ষণ লম্বা করতাম। সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাইদ একেবারে ওই আসিয়া আলাইহিস সালামের মতো, মারিয়াম আলাইহিস সালামের মতো জান্নাতি ফ্রুট খেয়েছেন। হযরতে উবাইদ যখন আল্লাহর রাসূলের সাহাবী শহীদ হয়ে যাবেন, তার 2 দিন আগে জেলখানার ভিতরে, জেলখানার কয়েদি পরে মুসলমান হয়ে বলছে, যেই সময় সারা পৃথিবীতে কোনো কোথাও সেই ফল পাওয়া যাবে না, হুবাইবের সেই জেলখানায় জান্নাতি বেমৌসুমি ফল খেতে দেখেছি। সুবহানাল্লাহ। এবং যখন শহীদ হওয়ার জন্য কনফার্ম হয়ে গেল, দুশমনের একটা ছোট্ট মাসুম বাচ্চা হযরত হুবাইবের পাশে খেলতে খেলতে চলে গেল। আর হুবাইব বলেছিলেন, আমি মৃত্যুর আগে একটু ফ্রেশ হয়ে আল্লাহর কাছে যেতে চাই, আমাকে একটা খুর দাও, ব্লেড দাও, আমি শেভ করে শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আল্লাহর সান্নিধ্যে যেতে চাই। তাকে একটি
ছুরি দেওয়া হলো, ব্লেড দেওয়া হলো। সেই ব্লেড দিয়ে হযরত খুবাইব নখগুলো, চুলগুলো সুন্দর করে কাটতেছিল। এই মুহূর্তে কাফেরের একটা মাসুম বাচ্চা খেলতে খেলতে খুবাইবের পাশে চলে গিয়েছিল, আর মা থরথর করে কাঁপতেছিল এবং চিৎকার করে উঠেছিল, কারণ দুশ্মনের কাছে আমার ছেলে চলে গেল। তো মা বাবার প্রতিশোধ আমার মাসুম বাচ্চার উপর নাই। খুবাইব বলেছে, ও শত্রুর মা, শত্রুর মহিলা, তোমার সন্তান আমার কোর হাতে, আর তোমার মাসুম বাচ্চা আমার পাশে খেলতে খেলতে তুমি মনে করতেছ আমি প্রতিশোধ নেব মা বাবার সন্তানের উপরে। আমি রাসূলের সাহাবী, মুসলমান, কখনো একটা নিষ্পাপ ছেলের হাত আমি স্পর্শ করব না। বলেন সুবহানাল্লাহ। এগুলো কি নামাজ? মরা নামাজ। নফসের সাথে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধ করলে যখন জীবন্ত নামাজ হবে তখন আপনার মনে হবে, আরে একটু অবসর পেলে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূলের সান্নিধ্যে এসে জীবন্ত নামাজ পড়েছেন। এজন্য নামাজের নিয়ত বাঁধতে শুরু, কিন্তু শেষ করতে মন চায় না। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম জীবনের শেষ মুহূর্তে যখন কাফেররা মারতে চায়, ছুরিতে চড়াতে চায়, ফাঁসির দড়িতে ঝোলাতে চায়, দুশ্মন যখন জিজ্ঞেস করেছে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কি, রাসূলের সাহাবীরা বলেছেন আমার একটা শেষ ইচ্ছা আছে ভাই, আমাকে 2 রাকাত নামাজ অর্থাৎ একটু আল্লাহর সঙ্গে যোগাযোগের সুযোগ দাও। সুবহানাল্লাহ। আমরা হলে বলবো আমাকে একটু বউয়ের সাথে কথা বলতে দাও, আমার প্রেমিকের সঙ্গে একটু কথা বলতে দাও, আমার ব্যবসায়ী পার্টনারের সঙ্গে একটু যোগাযোগ করতে দাও, তারপরে আমার ফাঁসিতে ঝোলাও। আমরা বলবো, আর ইমানদার যারা জীবন্ত নামাজ সাহাবায়ে কেরাম তারা বলেছে আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলার সুযোগ দাও। সুবহানাল্লাহ। হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, তার জীবনের শেষ মুহূর্তের কথা আমি একটু কষ্ট দিচ্ছি। মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, যতটুকু মানুষ বসতে পারে আমাদের সুরতে বসে যান, একটু সামনে আসেন, পিছনে যান, আর কয়েকজন মানুষ এখানে ঢুকতে পারে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে যতটুকু আগাবেন যাতে করে আমি যখন বলবো যে নামাজের জন্য দাঁড়িয়ে যান, যাতে কোনো আর মানুষ যেখানে দাঁড়াবার সুযোগ না থাকে। আর অনেকে আছে এরকম করে নামাজে দাঁড়ান, এই কৈফেস ফাল্টে ফেলেন। এই কৈফেস কি, এদিকে একজনের জায়গা খায়, এদিকে আরেকজনের জায়গা খায়, এই কাজ করবেন না। একেবারে খুশু কাকে বলে